হোটেল রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন অবস্থায় দেদার রান্না, না জেনেই খাবার খাচ্ছে ক্রেতারা। আর এই অপরিষ্কার বিষয়ে নজর নেই পৌরসভা ও প্রশাসনের। এঁটো কাটার সঙ্গে মিশে যাচ্ছে প্লেটে দেওয়ার খাবার। বিরিয়ানির দোকানে চোখ দিতেই অপরিচ্ছন্নতার ছবি ভেসে উঠেছে ধূপগুড়ি শহরে। অপরিচ্ছন্নতার বিষয়ে প্রশ্ন করতেই নানান যুক্তি দিয়ে সাফাই ব্যবসায়ীদের। ধূপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডে দিনের পর দিন গজিয়ে উঠেছে একের পর এক বিরিয়ানির দোকান। সেখানে অপরিচ্ছন্নতার মধ্য দিয়ে চলছে ব্যবসা। পাশাপাশি খাবারের মধ্যে ব্যবহার করা হচ্ছে রং বেরঙের মশলা। যে সমস্ত মশলা ব্যবহার করা হচ্ছে সেই সব কৌটাগুলির গায়ে মশলা তৈরির বা মেয়াদ শেষের কোনো তারিখ লেখা নেই। মাঝে মধ্যেই খবর প্রকাশ হতেই পুরসভার তরফে অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হলেও কয়েকদিন যেতে না যেতেই ফের একই হাল দেখা যায় সমস্ত দোকানে। এদিন দেখা গেল ক্রেতারা খেয়ে যাওয়ার পর খাবারের উচ্ছিষ্টাংশ রান্না করে জমিয়ে রাখা হয়েছে, সেখানেই চলছে দেদার রান্না বান্না। বেশিরভাগ বিরিয়ানি ব্যবসায়ীরা বাড়িতে বা কারখানাতে রান্না করার পর সেই বিরিয়ানি দোকানে নিয়ে এসে বিক্রি করছে। সেখানে আঢাকা অবস্থায় বিরিয়ানির মাংস, আলু এবং ডিম রাখা হচ্ছে। কলেজ পড়ুয়া পায়েল ঘোষ শ্রিয়া মণ্ডলের কথায়, বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তবে রাস্তার পাশে দোকানগুলি অপরিচ্ছন্নতা দেখা যায়। প্রশাসনের উচিত এসব দেখে ব্যবস্থা গ্রহণ করার। পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, বিরিয়ানির দোকান বা অন্য সমস্ত খাবারের দোকানের ওপর আমাদের নজর রয়েছে। পুর বিভাগের আধিকারিকরা নজরদারি চালাচ্ছে। আমরা ফের অভিযান চালিয়ে যাব। যারা নিয়ম না মেনে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, 3 দিন আগে শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানির মাংসে পোকা মিলেছে, এমনকি শৌচালয়ে খাবারও পাওয়া যায়। এখন দেখার বিষয় ধূপগুড়ি শহরে গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানে প্রশাসনের তরফে কবে অভিযানে নামা হয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। যেখানে রান্না করবো, কি নাম তোমার? সমীর দাস। যেখানে রান্না করছো সেখানে আইটা রেখে দিছো? দূরে রাখছি, দেখেন ডিস্টেন্সটা কত আছে। ঘর তো একটাই না? ঘর একটাই। এইভাবে নোংরা আবর্জনা এখানে রাখছো কেন? এটা তো ধুবে, এখন এটা তো সারা জীবন এইভাবে থাকবে না, না ধুবে তো। কি নাম? তখন দেখবেন এই কালারটাকে ব্র্যান্ডেড কালার? হ্যাঁ, এটা চেক করে গেছে, এটা চলবে বলে। কারা চেক করে গেছে? অফিসার এসেছিল। আচ্ছা, এসে বলে যে চলবে। মানে এই জলটা তো নোংরা, বাসন ধোয়ার মানে এটা এমনি কোনো রকম জল নিচে দেওয়ার জন্য, বারবার নিচে পড়ে তো নোংরা, এর জন্য এটা পরিষ্কার করে। এমনি ওইটা দিয়ে বাসনও মানে ভালো ধোয়া হয়। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় রেড করেছি, সিজ করা হয়েছে এবং কঠোরভাবে দমন করা হবে। এবং যারা এই বিরিয়ানির সাথে যুক্ত, ফাইন নয়, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। আমরা সবাইকে সাবধান করে দিচ্ছি যে এইসব জিনিস ধূপগুড়ি পৌরসভা বরদাস্ত করবে। দেখা যাচ্ছে যে তারা ফুড সেফটি ডিপার্টমেন্টের নাম করে বেনামি মশলা ব্যবহার করছে। আমরা পুরোটাই এরাকে সিজ করেছি এবং এরা যারা করছে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আমাদের রেড কন্টিনিউ চলবে, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং এই ব্যাপারে যারাই যুক্ত থাকুক এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।